আলাইকুম। সাই ক্যান্ডি ব্লগসে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো যেখান থেকে আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই পুরো ভিডিও দেখার আমন্ত্রণ রইল, আর অবশ্যই পুরো ভিডিও দেখবেন। আজ নতুন একটি টপিক নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে যে প্রাকৃতিকভাবে তিতিল পাখি পালন। অনেকে হয়তো শখের বশে কিংবা বাণিজ্যিকভাবে তিতিল পাখি পালন করে থাকে। আপনারা হয়তো অনেকেই জানেন যে তিতিল পাখি হচ্ছে একটি শৌখিন মুরগি। এটা অনেকে শখের বশে, আবার অনেকে বাণিজ্যিকভাবে পালন করে থাকে। তো তেমনি আমাদের হঠাৎ করে শখ হয়েছিল যে আমরা তিতিল পাখি পালন করব। তো তিতিল পাখি পালন করব, আর আম্মু যেহেতু আমাদের সব শখই পালন করে থাকে, কোনো কিছু অপূর্ণ রাখে না, সেজন্য আম্মু অনলাইনে আমাদের জন্য তিতিল পাখি মুরগির ডিম নিয়ে এসেছে। তো অনেকে তিতিল পাখি বলে, আবার অনেকে তিতিল মুরগি বলে। তো আমরা তিতিল পাখি বলি। তো সেখানে ডিম নিয়ে এসেছে। তো ডিম আনার পর 30 দিন পর থেকে তিতিল পাখির ডিম থেকে বাচ্চা। তো এখানে 20টা তিতিল পাখি মুরগির ডিম রয়েছে। তিতিল মুরগির ডিম 20টা রয়েছে। 20টা থেকে মাশাআল্লাহ করে সবগুলি ফুটেছিল। সবগুলো মুরগি বাচ্চায় ছোটোবেলা থেকে যেভাবে আমরা ওদেরকে প্রাকৃতিকভাবে পালন করেছি, যেভাবে দেশি মুরগি বাচ্চা পালন করে থাকি, তেমনি ওদেরকে পালন করেছিলাম। সবার পরে প্রথমে ফুটার পর 24 ঘন্টা পর ওদেরকে ভিটামিন সি অর্থাৎ লেবুর রস দিয়েছিলাম। লেবুর রসের সাথে হালকা একটু চিনি দিয়েছিলাম, 2টা সমন্বয় ওদেরকে এটি দিয়েছিলাম। 2 থেকে 3 ঘন্টা খেয়েছিল। খাওয়ার পর ওদেরকে কিছুক্ষণ অফ রাখছিলাম খাওয়ানো। তারপর ওদেরকে আমরা 3 ঘন্টা পর ব্রয়লার স্টার্টার অর্থাৎ নারিশ কোম্পানির খাদ্যটি ওদেরকে খেতে দিয়েছিলাম। ব্রয়লার স্টার ফিড ওরা কিন্তু এটি খুবই পছন্দ করে। তো ওদেরকে খাওয়ানোর পর ধীরে ধীরে ওরা আমাদের চোখের সামনে খুব সুন্দরভাবে বড় হয়ে উঠেছিল। ওদেরকে এত যত্ন করেছিলাম বলার বাহিরে, যেহেতু আমাদের খুবই শখ ছিল। আর অবশ্যই আম্মু এই শখটা পূর্ণ করেছিল আমাদের। কি বলবো, বাচ্চা তার আগে ব্রাহ্মা মুরগি নিয়ে এসেছিল। সব আমাদের সবই আম্মু আমাদের সব আশা পূরণ করে। তো ওদেরকে আমরা সবসময় সকালবেলা খাবার দিতাম, 3 বেলায় ওদেরকে খাবার দিতাম, রাতেও খাবার দিতাম। কখন যে ওরা বড় হবে, ডিম দেওয়ার জন্য না, কখন যে বড় হয়ে ওদের অরিজিনাল লুকটা চলে আসবে সেটাই দেখার বাকি ছিল। তো ওদেরকে যেভাবে আমরা প্রাকৃতিকভাবে পালন করছিলাম। তো হাঁস মুরগি পালন করলে, প্রাকৃতিকভাবে পালন করলেই কিন্তু হাঁস মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি হয়। ওদেরকে যে আমরা এত বড় করেছিলাম, এত বড় বয়সে হতেও ওদেরকে কিন্তু কোনো আমরা ওষুধ দিইনি। আসলে কি হয়েছিল, ঠান্ডা লাগেনি মুরগি বাচ্চাকে কিংবা বড় মুরগি, যেই মুরগিকেই হোক, আপনারা যদি প্রাকৃতিকভাবে পালন করে থাকেন তাহলে আপনার মুরগি বাচ্চা খুবই সুস্থ থাকবে, খুবই ভালো থাকবে। আর মুরগির কোনো রোগে আক্রান্ত হবে না। যদিও কোনো রোগে আক্রান্ত হয়ে যায় তাহলে সেটা প্রাকৃতিক চিকিৎসা করলে মুরগি বাচ্চা ভালো থাকবে কিংবা বড় মুরগি ভালো থাকবে। আমাদের সবগুলো হাঁস মুরগি কিন্তু প্রাকৃতিকভাবে পালন করা। যে মুরগি আনে না কিনা, শৌখিন মুরগি কিংবা দেশি মুরগি কিংবা অন্য কোনো জাতের মুরগি, আমরা সবসময় প্রাকৃতিকভাবে পালন করার চেষ্টা করি। কেননা প্রাকৃতিকভাবে পালন করলে রোগমুক্ত থাকে মুরগি। সবসময় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি হয়। ওদের যেভাবে প্রাকৃতিকভাবে পালন করছিলাম, আসলে আপনারা কিছুক্ষণ আগে দেখছিলেন যে ওদেরকে আমরা যেমন ঘাস লতা পাতা ওদেরকে কিছু, ওরা যেহেতু পাখি, মূলত ওরা বেশি উড়াউড়ি করে। তো ওদেরকে আমরা কি করতাম, ওদেরকে নারিশ কোম্পানির খাদ্যটা দিতাম, সাথে কলমি শাক খেতে খুবই পছন্দ করতো, এগুলো দিতাম। আর বিভিন্ন শাক থাকতো, ওদেরকে দিলে একদম পুরো কি বলবো, খেয়েছে সাফ করে দিত। ওদের কাছে খুবই ভালো লাগতো। অন্যদিকে ভাইয়া দেখুন কি সুন্দর করে আমাদের মুরগিগুলোকে, আমাদের লক্ষ্মী মুরগি, দেশি মুরগিগুলোর কাছে চলে এসেছে খাবার দেওয়ার জন্য। কি বলবো, আমার ভাইয়া আর আমি কিন্তু হাঁস মুরগি খুবই যত্ন করি। আমার আম্মু কিন্তু খুবই যত্ন করি, যেটা আপনারা দেখেন আমাদের প্রতিনিয়ত যারা আমাদের দর্শক, প্রতিনিয়ত যারা আমাদের ভিডিও দেখেন তারাই বুঝতে পারেন যে আমরা কী করে হাঁস মুরগি যত্ন করে থাকি। এই যে আমাদের প্রিয় এবং শখের মুরগি, আমরা আমাদের কোনো খামার নয়, ছোট একটা খামার আর কি, যেখানে আপনাদের সাথে আমরা যেভাবে আমরা হাঁস মুরগি পালন করে থাকি সেভাবে আপনাদের শেয়ার করে থাকি যে কীভাবে পালন করলে মুরগি ভালো থাকবে, কীভাবে পালন করলে মুরগি বিভিন্ন রোগে আক্রান্ত হবে না, কীভাবে পালন করলে মুরগি সুস্থ থাকবে, কীভাবে পালন করলে মুরগি সবসময় ভালো থাকবে, সুস্থ থাকবে, তাড়াতাড়ি বড় হবে। অনেক আপুরা কমেন্ট করে যে মুরগি বাচ্চা এত তাড়াতাড়ি কী করে ভালো থাকে। আসলে আমরা সবসময় মুরগি বাচ্চাকে মূলত মুরগির কয়েকটা বিষয়ে ভালো থাকলে মুরগি বাচ্চা একটা বলবে না, এরকম একটা ভিডিও আমাদের দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন কিংবা চার্জ দিয়ে ইউটিউবে দেখতে পারেন। এরকম অনেক ভিডিও রয়েছে যে কী কারণে মুরগি বাচ্চা মারা যাবে না, সুস্থ থাকবে, ভালো থাকবে। প্রথমত মুরগির ব্রুডিং ব্যবস্থা খুবই ভালো থাকতে হবে, যেহেতু আমরা মুরগি বাচ্চাকে, এই যে আমাদের ছোটোবেলা থাকতে তিতিল পাখি বাচ্চাগুলো ঠিক এরকমই ছিল। ওদেরকে আমরা ব্রুডিং করতাম মুরগি দিয়ে। আমরা মূলত কোনো ব্রুডিং করা যন্ত্র কিংবা কোনো কিছু
কিছুই নেই, আমরা মুরগি দিয়ে ব্রুডিং করি। তো দেশি মুরগি বাচ্চা নিয়েছে এই মাটা নিচে, এটার নাম রেখেছি তিতিল পাখির মা। মানে এটাকে এখনও ডাকি আমরা তিতিল পাখির মা, কী বলবো। তো সবসময় এভাবে মানে হাঁস মুরগির যত্ন করে থাকি। তো সবসময় এভাবে মানে হাঁস মুরগি মানে সুন্দর করে ভালো রাখার চেষ্টা করি সবসময় ওদেরকে। তো তিতিল পাখির মা কী বলবো, মানে খুবই যত্ন করে মাটা সবসময় মানে এখনও বড় হওয়া পর্যন্ত বাচ্চা নিয়ে মাটা এখনও রয়েছে। তো খুব যত্ন করে, খুব মানে আদর যত্ন করে ওদেরকে আমরা মানে এত দূর পর্যন্ত মানে বড় করে ফেলছি। মানে কি বলবো, দেখুন না, ছোটোবেলা থাকতে ওদের লুকটা ঠিক এরকমই ছিল, খুবই কিউট ছিল বাচ্চাগুলো। ওদেরকে প্রাকৃতিকভাবে পালন করাতে মূলত বাচ্চাগুলো খুবই ভালো ছিল, সুস্থ ছিল, বাট কোনো রোগে আক্রান্ত হয়নি। তো প্রাকৃতিকভাবে যেভাবে পালন করবেন এরকম অনেক ভিডিও আমাদের পেজে দেওয়া আছে, আমাদের ইউটিউব চ্যানেলে। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন, আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। আজকে মূলত বিষয়টা ছিল যে প্রাকৃতিকভাবে কী করে মানে তিতিল পাখি পালন করা যায়। আপনারা প্রাকৃতিকভাবে পালন করলে অবশ্যই ওদেরকে ঘাস লতা পাতা খাওয়াবেন আর ছেড়ে পারবেন, অনেকে আছে ধরে পালেন, কিন্তু আমরা সবসময় তিতিল পাখির বাচ্চাগুলোকে ছেড়ে ফেলেছিলাম। মানে যে ছেড়ে পালে যে মানে কিছুক্ষণ পর হয়তো ধরে ফেলতাম। আর কিছুক্ষণ পর ভিডিও এটুকুই। যারা আমাদের ভিডিওটি পুরো দেখেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিও এটুকুই কেমন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।